গৃহযুদ্ধের বীভৎস দিনের ছবি যেন মনে করিয়ে দিচ্ছে শ্রীলঙ্কাবাসীকে। রোববারের হামলায় এ পর্যন্ত মারা গেছেন ৩২১ জন। রয়টার্স বলছে, আইএসের সংবাদ মাধ্যম আমাকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠীটি। তবে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রীর দাবি হচ্ছে যে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামায়াত এবং জামায়াতুল মিল্লাতু ইব্রাহিমে সমন্বিতভাবে এই হামলাটি চালিয়েছে, যেটা নিউজিল্যান্ডে মসজিদে যে হামলা হয়েছিল তার প্রতিশোধ বলছেন তিনি। সাঁড়াশি অভিযানে এই পর্যন্ত সেখানে ৪০ জনকে আটক করা হয়েছে। মাত্র দুদিন আগে যে মানুষগুলো প্রার্থনার জন্য এসেছিলেন সেন্ট সেবাস্তিয়ান চার্চে, আজ সেখানেই তাদের জানানো হলো শেষ বিদায়। শোক আর ভালোবাসায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজারো মানুষ। শ্রীলঙ্কা জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক। নিহতদের স্মরণে রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরে পালন করা হয় ৩ মিনিটের নীরবতা। পুরো দেশে জারি রয়েছে জরুরি অবস্থা, বন্ধ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান আর দোকানপাট। হোটেল ও ধর্মীয় উপাসনালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জড়িতদের ধরতে দেশ জুড়ে চলছে অভিযান। এতে মুসলিম সহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একদিকে শোক, অন্যদিকে নিরাপত্তা নিয়ে ভয়ে আছি সবাই। পরিস্থিতি খুবই জটিল। হাসপাতালে ভর্তি ৩৫০-র বেশি আহতের মধ্যে বেশ কয়েকজনকে রাখা হয়েছে আইসিইউতে। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, নিউজিল্যান্ডের নৃশংসতার প্রতিশোধ নিতেই এমন হামলা। শ্রীলঙ্কায় অর্থনীতি, পর্যটন সব দিক থেকেই উন্নতি হচ্ছে। এটি অনেকেই মেনে নিতে পারছেন না। আইএস সংশ্লিষ্ট জঙ্গিরাই এর জন্য দায়ী। হামলার নিন্দা জানিয়ে সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। দেশে দেশে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে নিহতদের। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। পাপিয়া সুলতানা, চ্যানেল 24।